आपकी আদালতে রবি শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পক্ষপাতিত্ব করেন। রবি ৩৫ বছর ধরে ক্রিকেট জগতে আছেন, ব্যাটিং, বোলিং এবং ধারাভাষ্যে। টিমের ডিরেক্টরও ছিলেন। কিন্তু বিরাট কোহলি ছাড়া আর কোনো খেলোয়াড়েরই আপনি প্রশংসা করেননি। দেখুন, আপনি বলেছেন কোহলি অসাধারণ, কোহলির আবেগ আছে, শারীরিক ভাষা আশ্চর্যজনক, উনি ওয়ার্ল্ড ক্লাস ইনিংস খেলেন, সব সময় বড় সড় স্কোর করতে চান, একজন ফাইটার। তার মানে কোহলি না থাকলে কিছুই নেই। আপনি যতগুলো গুণ বললেন রজত বাবু, আমাকে বলুন আমি কি একটাও ভুল বলেছি? এটা বিরাট কোহলির প্রাপ্যই বলতে হবে। সম্মান পাওয়া, প্রশংসা কুড়ানো। কারণ তিনি এমন একজন ক্রিকেটার যে গত 2 বছরে যে ক্রিকেট খেলেছেন তা মানতেই হবে, আমাদের মানতে হবে, উপায় নেই। কারণ অস্ট্রেলিয়ায় 4টে টেস্টে 4টেই উনি সেঞ্চুরি বানিয়েছেন, ঠিক আছে, যেটা কোনো সহজ কথা নয়। আইপিএল এর পারফরমেন্স দেখুন, ওয়ার্ল্ড কাপ টি20-র পারফরমেন্স দেখুন, ওয়ার্ল্ড কাপ 50-50-র পারফরমেন্স দেখুন, এই বছর ও যেভাবে ক্রিকেট খেলছে, একদিনের ক্রিকেট খেলছে তা দেখুন, আর ওর ধারাবাহিকতা দেখুন। এবং আমি মনে করি যে সবচেয়ে ভালো জিনিসটা হলো যে তরুণদের জন্য রীতিমতো ভালো একটি রোল মডেল। আপনি তো ওর জন্য একেবারে পাগল। আমি সত্যি ওর জন্য পাগল। কি আপনারাও পাগল, তাই না? আমিও পাগল, একদমই বিরাট ফ্যান। আপনি বললেন এরকম ক্রিকেটার কি পাওয়া যায়? এর উপর সত্যি আমাদের দেশের প্রত্যেকের গর্ব করা উচিত। তাই আপনি বলছেন যে ক্রিকেটের 3টে ফরম্যাটেই, টি20-তে, ওয়ানডেতে, টেস্টে, 3টেতে ওকে ক্যাপ্টেন করা হোক। এখন না হয়ে যাবে, ও হয়ে যাবে। MS ধোনিও বলেছে যে সময় এলে বিরাটকে 3টে ফরম্যাটেই ক্যাপ্টেন্সি করতে হবে। কিন্তু এই মুহূর্তে ধোনির মানে যে অভিজ্ঞতা আছে সেটা কিন্তু আমাদের পুরোপুরি কাজে লাগাতে হবে, মানে এই টিমের জন্য। কারণ না, দেখুন, আমি আপনার এই স্টেটমেন্ট দেখেছি, আর আপনি এই কথা একবার নয় বারবার বলেছেন যে সময় হয়েছে বিরাট কোহলিকে 3টে ফরম্যাটেই ক্যাপ্টেন করে দেওয়া হোক। আর আপনি আরো বলেছেন যে আমি সিলেক্টর হলে 3টে ফরম্যাটেই আমি কোহলিকে ক্যাপ্টেন করতাম। আমি সত্যি এই সম্পর্কে ভেবেছিলাম। আমি একবারও বলছি না যে আমি আর কি ক্ষতি করেছে। না, ধোনি অবশ্যই না। ধোনি আমার মনে হয়, আমি কি দেখতে চাই যে 1 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি বা তারপরে দেখা যাক দল কেমন পারফর্ম করে, ঠিক আছে তো? হ্যাঁ, মানে বলতে চাইছি ধোনির ক্রিকেট খিদে কতটা রয়েছে। আমি চাই ধোনি তার ক্রিকেট উপভোগ করুক একজন খেলোয়াড় হিসেবে। আর ধোনি যখন দলে থাকবেন তখন অধিনায়ক হিসেবে কোহলি ধোনির কাছ থেকে অনেক কিছু শিখবে, যে ধোনি টিমে আছে বলে। সুতরাং এই পরিবর্তন যেটা হবে, সে যাই হোক না কেন, দারুণ হবে। যেমন আপনারা মানে সচিন তেন্ডুলকরকে দেখেছেন, ঠিক আছে তো? উনি খেলেছেন ধোনির নেতৃত্বে। রাহুল দ্রাবিড় খেলেছেন ধোনির নেতৃত্বে। রাহুল দ্রাবিড় ধোনির অধিনায়কও ছিলেন, আবার পরে ওনার আন্ডারেও খেলেছেন। সেই সময় আবার ধোনি অনেক কিছু শিখেছেন। ঠিক তেমনি বিরাট কোহলি শিখতে পারবে যদি ধোনি দলে থাকে আর ওর অধিনায়কত্ব। এবার বলুন, বিরাট কোহলিকে শেখানোর জন্য ও ক্যাপ্টেনশিপ ছেড়ে দেবে? না। তাহলে এটাই বলতে চাই না। একেবারেই না। বরং ধোনির নেতৃত্বে অনেক কিছু শিখতে পারবে। ধোনির নেতৃত্বে, আরে ধোনি হলো গিয়ে মানে ক্রিকেটের দাদা। এরকম ক্রিকেটার খুব কমই পাওয়া যায়। দেখুন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবে 80 রান করেছেন, এখন উনি 4 নম্বরে রয়েছেন। মহেন্দ্র সিং ধোনির তো এখনো অনেক ক্রিকেট বাকি আছে। ফিটনেস খুব ভালো। কিন্তু আমি যা বলছি তা হলো অধিনায়ক হিসেবে 12 বছরের মধ্যে 10 বছর ধরে তিনি চাপের মানে সম্মুখীন হয়েছেন। এখন সময় এসেছে 1 বছর বা 1.5 বছরে অন্য কোনো খেলোয়াড়কে এই দায়িত্ব নিতে হবে। কিন্তু আর ধোনিকে ক্রিকেট উপভোগ করতে দিন। 4 ছক্কা মারতে থাকুক না, যে নম্বরে ব্যাট করতে চায় অধিনায়ক পাঠান, ওকে পাঠান। টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিলেন, দেখলেন তো? আপনাকে জিজ্ঞেস করে তো নেননি? একদমই না। আপনার পরামর্শ তো নেননি? একেবারেই না। আরে ও সবাই শকড হয়ে গেছিল, একেবারে রীতিমতো স্তম্ভিত হয়ে গেছিল যে কি ও প্রথমে ড্রেসিং রুমে এলেন, তারপরে প্রেস কনফারেন্সে চলে গেলেন, তারপর আবার এলেন, এসে বলেন বন্ধুরা আমার তোমাদের সাথে 10 মিনিট কথা বলার আছে। কারোর কোনো ধারণাই ছিল না যে উনি কি বলতে চলেছেন। উনি বললেন যে দেখো বন্ধুরা, আমি আর এই 3টে ফরম্যাটে খেলতে পারবো না, ঠিক আছে তো? বলে দিচ্ছি, সময় এসে গেছে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাইছি। এই শখ মানে আমাকে ছাড়ো, কারোর পক্ষেই
হজম করার অবস্থা ছিল না। কোনো কাছের প্লেয়ারের নয়, এমনকি টিম ম্যানেজমেন্টের কোনো বন্ধুরও নয়, মানে কারুর কোনো রকম ধারণা ছিল না। আর উনি এসে মানে টোটাল বাই সারপ্রাইজ সবাইকে বলে দিলেন বাই সেইং দ্যাট আমি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করছি, আর ওয়ান ডে ক্রিকেটে দেখবেন ওখানেও ঠিক তাই হবে, ওভাবেই হবে। যখন ওর যাওয়ার হবে ও কেউ বুঝতেও পারবে না, ও বেরিয়ে যাবে। এটাই তো জানতে চাই, ওনার ওয়ানডে ক্রিকেট ছাড়ার বা টি-20 ক্যাপ্টেনশিপ ছাড়ার জন্য আপনার পরামর্শের প্রয়োজন? না না, মোটেই নয়, কোনো পরামর্শের প্রয়োজন নেই, এটা তার ব্যাপার। তিনি এমন একজন মানুষ যে বাধ্য হয়ে সেখানে থাকে না। যদি সে মনে করে যে তার যাওয়ার সময় এসেছে, সে সেখান থেকে চলেই যাবে, ঠিক আছে? তো হয় অধিনায়ক বা খেলোয়াড় হিসেবেও। কিন্তু আপনার কি মনে হয় আর কতদিন উনি খেলতে পারবেন পরের ওয়ার্ল্ড কাপ অবধি? দেখুন এখনো তার ফিটনেস দেখুন, সে যেভাবে রান করে, গতকাল যেমন উইকেট কিপিং এ যে রান আউট করেছে, গত 2-1 ম্যাচে যে স্ট্যাম্পিং আউট করেছে, যা দারুণ। ওর মতো কিপার বা ব্যাটসম্যান মেলা ভার। ওর নিজের ফিটনেসের ওপর নির্ভর করে 3-4 বছর স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। আমি শুধু এইটুকুই বলতে চাই যে 1.5 বছর অধিনায়কত্বের পর MS ধোনির আর চাপ নেওয়া উচিত কিনা আমাদের ম্যানেজমেন্টকে একটু ভেবে দেখতে হবে ব্যাপারটা, ঠিক আছে? কিন্তু আপনি যতটা বিরাটের প্রশংসা করেন ততটা কিন্তু ধোনির করেন আমি না। আরো বেশি করেছি। গত 15 বছর ধরে ও যেভাবে ক্রিকেট খেলেছে ধোনি, সেটা মানে ও রীতিমতো আমার খুব প্রিয় ক্রিকেটার। যখন যেই সিদ্ধান্ত নিয়েছে তাকে সমস্ত ফরম্যাট থেকে অবসর নিতে হবে, তাকে আমাদের মানে অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে, একেবারে অন দ্য সেম লেভেল অ্যাজ গাভাস্কর, টেন্ডুলকার, কপিল দেব। ধোনিও ঠিক ওই স্তরেই থাকবে। ধোনিকে যেমন বলা হয় ফিল্ডে ক্যাপ্টেন কুল, উনি একদমই রাগ করেন না, তো ড্রেসিং রুমেও কি ওরকম শান্ত থাকে? একেবারেই। এটা খুবই একটা ভালো প্রশ্ন, এবং এটা বরং ভালো যে আমি আজ এমন কোনো খেলোয়াড় দেখিনি যার কাছে কোনো কিছুই যায় আসে না। যে কেউ যাই বলুক বা কেউ প্রেস করুক যে সে 0 বা সে এমনকি 100 স্কোর করুক বা দল জিতুক বা হারুক, কোনো কিছুতেই তার কিচ্ছু যায় আসে না। তার আচার আচরণ, তার ব্যক্তিত্ব, তার দেহের ভাষা সবকিছুই পুরোপুরি কনসিস্টেন্ট। আর বিরাট কোহলির? বিরাট কোহলি তো তরুণ। বিরাট কোহলি MS ধোনির থেকে সম্পূর্ণ আলাদা আর কি। বিরাট কোহলি একজন আক্রমণাত্মক লোক, তিনি খুবই অভিব্যক্তিপূর্ণ লোক। সুতরাং হতাশা বা সুখের অভিব্যক্তি আপনি সেই সব মাঠে ভালোভাবেই দেখতে পাবেন। হ্যাঁ, তাই তো? ঠিক 2 মিনিটের মধ্যে বুঝে যাবেন। যদি তিনি কোনো খারাপ শট খেলেন, তবে তার দেহের ভাষা দেখাবে যে সে নিজের শটে রীতিমতো হতাশ। যদি সে উইকেট পায় বা দল জিততে পারে, তবে সেটা অভিব্যক্তিতে অবশ্যই দেখা যাবে। এই জন্যই সঞ্জয় মঞ্জরেকর বলেছেন যে এই দুই অ্যাগ্রেসিভ, রবি শাস্ত্রী আর বিরাট কোহলি, এরা দুজন যখন একসাথে হয়ে যান ব্যাপারটা বিপজ্জনক হয়ে ওঠে। তাই তো হয়, তাই না? পজিটিভ এবং পজিটিভ, সুপার পজিটিভ। হ্যাঁ, সুতরাং এর মধ্যে সমস্যাটা কি? আমাদের মেজাজ বেশ সিমিলার খুব, কারণ আমিও আক্রমণাত্মক, আমি জেতার জন্য খেলি, টাইম পাস নয়। আমরা ময়দানে যাই জেতার জন্য, ওখানেই কথা একেবারে শেষ, আর কিচ্ছু না। প্লে উইদিন দ্য রুলস, ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাও আর জেতার জন্য খেলো। দেখুন, এটা অনেকেই বলেছেন যে কোহলি প্রয়োজনের থেকে একটু বেশি অ্যাগ্রেসিভ, এতটা অ্যাগ্রেসিভ হওয়া উচিত নয়। সে নিজেই গিয়ে শিখবে, ঠিক আছে, যে কোথায় লাইনটা টানতে হবে এবং কোথায় ভারসাম্য বজায় রাখতে হবে। আপনি যদি গত 6-8 মাসে তাকে দেখেন, ঠিক আছে তো, তবে আপনি ইতিমধ্যেই দেখতে পাবেন যে তিনি একজন অধিনায়ক হিসেবে কতটা পরিণত হয়েছেন। যেমন সংবাদ সম্মেলনে দেখেন, যেভাবে সাক্ষাৎকার দেয়, এটা স্পষ্ট যে ও অনেকটাই পরিণত হয়ে গেছে। সবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে সেঞ্চুরি করেছেন অতটা অ্যাগ্রেসিভ ছিলেন না যতটা আগে। একদম। কিন্তু সেখানে একটি অস্ট্রেলিয়ান দল রাখুন বা পাকিস্তানের দল রাখুন, তারপর দেখুন। আচ্ছা, যখন পাকিস্তানের সঙ্গে ম্যাচ হয় তো পুরো টিমের মধ্যে এই অ্যাগ্রেশন কোত্থেকে আসে? সেটা তো অটোমেটিক, আপনাকে কিছু বলতে হবে না, এ সরাসরি আসে। কারো কিছু বলার দরকারই নেই। কারণ এমনকি আমি যখন খেলোয়াড় ছিলাম তখন অটোমেটিকই আসতো। এখন আমি দলের পরিচালকও এবং আমরা পাকিস্তানের বিপক্ষে 3টে বড় ম্যাচ খেলেছি, 2টি বিশ্বকাপে এবং 1টি এশিয়া কাপে। এবং ভারত পাকিস্তান ম্যাচে যে পরিমাণ উত্তেজনা থাকে তা অন্য কোনো ম্যাচের সাথে তার তুলনা হয় না।
এখন রবি, আপনি বিরাট কোহলিকেও ভালো করেই চেনেন, MS ধোনিকেও চেনেন, দুজনে একসাথে খেলেছেন। তো এদের দুজনের মধ্যে যখন লড়াই হয় তার পেছনে কারণটা কি? একেবারেই না, কোনো লড়াই ছিল না। প্রকৃতপক্ষে প্রেস তো লড়াই চাইবে, তবে একেবারেই কোনো লড়াই নেই। একে অপরের প্রতি তাদের যে শ্রদ্ধা রয়েছে তা অসাধারণ। বিরাট কোহলি বিশ্বাস করে যে মহেন্দ্র সিং ধোনি একজন দুর্দান্ত খেলোয়াড়, ঠিক আছে, এবং আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, শিখে চলেছি। এবং MS ধোনি জানে কিভাবে হ্যান্ডেল করতে হয় বিরাট কোহলিকে। ধোনি জানে বিরাট একজন মারাত্মক প্লেয়ার, কিভাবে তার কাছ থেকে সর্বাধিকটা বের করতে হয় সেটাও জানে। ও এটা বলে না, একই ড্রেসিং রুমে দুটো অ্যালফা পুরুষ, একই ড্রেসিং রুমে, তবে একে অপরের প্রতি তাদের যে শ্রদ্ধা রয়েছে তা অসাধারণ। এবং এটি আমার সময়কালে আমি সবচেয়ে ভালো জিনিস যেটা অনুভব করেছি সেটি এটি। কিন্তু জনসাধারণের ধারণা এই দুইয়ের মধ্যে ক্রমাগত ঝগড়া আর মতবিরোধ চলে, দুজনে একে অপরকে বোঝে না। এই ব্যাপারটা সর্বদাই ভারতীয় ক্রিকেটে থাকবে, সেটা মনে রাখবেন। আমরা যখন খেলতাম তখন কপিল দেব অধিনায়ক হওয়া উচিত, কেউ বলতো সুনীল গাভাস্করের অধিনায়ক হওয়া উচিত, কেউ বলতে বেদিকে অধিনায়ক হওয়া উচিত, কেউ বলতেন যে অন্য কারো অধিনায়ক হওয়া উচিত। সুতরাং অধিনায়কত্বে মিডিয়া লোকেরা মানে সর্বদাই একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেবে, মিডিয়া লোকেরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো খেলোয়াড়রা কি ভাবেন। এবং আমি এটি পরিষ্কার করে দিতে চাই যে তাদের উভয়ের একে অপরের প্রতি শ্রদ্ধা ওটা দুর্দান্ত। রেসপেক্ট তো ঠিক আছে, কিন্তু ঝগড়া আছে না? একেবারেই নেই, একেবারে নেই। রবি, খুব ভালো লাগলো আপনি MS ধোনি আর বিরাট কোহলির ব্যাপারে সব জানালেন জনসাধারণকে, কারণ এই দুজনকেই জনসাধারণ খুব ভালোবাসে। ধোনি বা বিরাট কোহলি সম্পর্কে কোনো প্রশ্ন আপনাদের? স্যার, আপনি আপনার সময় খুব ভালো খেলেছেন, আপনি সবকিছু করেছেন, আন্তর্জাতিকভাবেও খেলেছেন। একজন স্পোর্টসম্যান তার পারফরমেন্সেই পরিচয় পায়। তো এই যে বিরাট কোহলি, ওনার মধ্যেও আপনার ছাপ দেখা যায়। তো আপনি কি এই শোয়ের মাধ্যমে বিরাট কোহলিকে কোনো মেসেজ দিতে চাইবেন? না, আমার কোনো বার্তা দেওয়ার দরকার নেই, কারণ আমি যখন বিরাটকে প্রতিদিন দেখি, আপনি জানেন যে তার যে ফোকাস, তার যে কাজের নীতি, প্রতিটি খেলার জন্য তার প্রস্তুতি, সেটি একেবারে দেখার মতো। কারণ সে অতীতে যা কিছু করেছে তা পেছনেই ছেড়ে আসে। যেমন শেষ ম্যাচে করেছে 150 রান, পরের ম্যাচে যখন ব্যাট করতে নামে তখন আগেরটা ভুলে যায়। তার মনোযোগ, শুরুতে তার নিয়মানুবর্তিতা, সেটি দেখার মতো। তার প্রস্তুতি, সে জানে তাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে তার, ঠিক আছে, আর লম্বা ইনিংস খেলতে হবে। তাই এই যে ওয়ার্ক এথিক্স, সেটি দেখার মতো। এটা নিয়ে কিছু বলারই নেই। আমি কোনো সাক্ষাৎকারে দেখেছি আপনি বলছেন যে 2-3 জন লোক বারবার বলছে যে ধোনির এখন রিটায়ারমেন্ট নেওয়া উচিত। আরে অনেক লোকে বলে, আমি তো পেপারে পড়ি যে যখনই ও রান করতে পারে না, ওইসব আমি 3-4 বছর ধরে পড়ছি, যখনই রান পাবে না তো একে শুইয়ে দাও, ওকে ঘুম পাড়িয়ে দাও, ধোনিকে বসিয়ে দাও, বুঝুন, একটা খাটিয়া দিয়ে দাও, ভালো মতো মানে ঘুম পাড়িয়ে দাও, সন্ন্যাসে পাঠিয়ে দাও। আরে একবার এইটা দেখুন যে কার সম্বন্ধে আপনারা কথা বলছেন। ধোনি দেশের জন্য যা কিছু করেছে, সকালে উঠে আপনি নিজেকে আয়নায় দেখুন একবার, আপনি কি এর মোটামুটি মানে 1/16 করেছেন আপনার জীবনে?